হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যে আমাদের বগলাকাল গ্রামের প্রায় 100 বছরের পুরানো একটা মন্দির। মানে এই জায়গাটা দেখলে মানে এত সুন্দর একটা জায়গা, প্রায় 100 বছরের পুরানো একটা জায়গা। আর আমিও আজকে ভাবতেছি একা একা দেখবো, কারণ আপনাদেরকেও সাথে দেখাবো। সবাই আমার সাথেই চলুন। আপনারা না দেখলে বুঝবেন না যে আমাদের বগলাকাল গ্রামে এত সুন্দর একটা জায়গা আছে। আমাদের বলতে হয় আমাদের একটা গর্বের বিষয়। আপনারা তাহলে একবার এসে ঘুরে যাবেন আমাদের এই জায়গাটা। তো চলেন আমি আপনাদেরকে দেখাইতেছি। তো গাইস, আপনাদেরকে যে জায়গার কথা বলছিলাম, এই যে আমাদের সে ঐতিহ্যবাহী জায়গা, মানে এত সুন্দর একটা জায়গা। মানে এই জায়গাটা মানে আপনারা যদি একবার আসেন তাহলে আপনারা বুঝবেন যে এটা কি একটা জিনিস। প্রায় এই যে মন্দিরটা দেখো, প্রায় 100 বছরের পুরানো এই মন্দিরটা। মন্দিরটা আমাদের এলাকার মধ্যে এটা একটা ঐতিহ্যবাহী একটা মন্দির, মানে অনেক সুন্দর একটা জায়গা। অনেক কান্তি মানুষ আছে এই জায়গার মধ্যে ঘোরার জন্য। মানে মন্দিরটা আসলে দেখার মতো একটা জিনিস। তো এখন আমি আপনাদেরকে মন্দিরের উপর চাইতে দেখাইতেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই মন্দিরটা কতদিনের পুরানো মন্দির। 100 বছরের বেশি হয়েছে এই মন্দিরটা, এত পুরানো মন্দির। আমাদের এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমাদের গ্রামের একটা জিনিস, আমাদের গ্রামের একটা ঐতিহ্য। আমাদের গ্রামের জিনিসগুলো নিজেদের কাছে অনেক কিছু ভালো লাগে। আপনারা যদি চান তাহলে আমাদের গ্রামে এসে একবার ঘুরে যেতে পারেন। আমাদের গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর। এই গ্রামে অনেক কিছু আছে 100 বছরের পুরানো। তো গাইস, আমরা এখানে অনেক সময় আড্ডা মাড্ডা দিলাম। দেওয়ার পর আমরা এখন চলে যেতেছি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে আমাদের আরেকটি স্কুল আছে। মানে এটা অনেক পুরনো। এটার মধ্যে আমার বাপ দাদা যারা আছে, বলতে গেলে আমাদের অনেক পূর্বপুরুষরা এই স্কুলের মধ্যে পড়াশোনা করছে। এই স্কুলটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা স্কুল। এই স্কুলটা কিন্তু আমাদের মানে একটা গর্বের বিষয়। আর এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে এই জিনিসগুলো, এখানে আমরা অনেক সময় খেলাধুলা করতাম। আমরা এসব স্কুলে পড়তাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। আর এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠের মধ্যে আমরা কত ফুটবল খেলছি, কত ক্রিকেট খেলছি, মানে কত স্মৃতি, কত আবেগ। এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের স্কুলের চারপাশটা। আর এই যে দেখতেছেন আমাদের স্কুলটা আপনারা কাছের থেকে দেখলে বুঝতে পারবেন, দূরের থেকে দেখলে বুঝতে পারবেন না মানে কেমন স্কুলটা। কাছে আসলে বুঝতে পারবেন যে আমাদের স্কুলটা কত সুন্দর। এই যে দেখেন আমাদের স্কুলের সামনটা। আমাদের স্কুলটা অনেক পুরানো, তো সেজন্য আমাদের স্কুলে আজকে এরকম কাজটা হইতেছে না, সেজন্য আমাদের স্কুলে এত পুরানো। এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছের মধ্যে একসময় আমরা ওইটা এই যে 10-20 খেলতাম, লুকাচুরি খেলতাম এই গাছের মধ্যে আমরা। এই গাছের অনেক জিনিসগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে। আর এই স্মৃতিসূত্রে তো আমার আবেগে মনটা বইরা গেল গা। মানে এই স্মৃতিসূদের মধ্যে আমরা কত কিছুতে খেলতাম, মানে টিকিট পর্যন্ত খেলছি এই স্মৃতিসূদের মধ্যে, শর্ট পিস। আর এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে স্লিপটা আসতে, এই কথা আমার আরো অনেক খারাপ লেগে গেল। কতদিন হয় স্লিপ দিই না, তাই মনে আবেগে একটা স্লিপ দিতে গেলাম, দিতে গিয়ে তো আমার সর্বনাশ হয়ে গেল। স্লিপ দিতে গিয়ে আর দেখেন আমার মানে পাচার মধ্যে একটু ব্যথা পাইলাম। ব্যথা পাই যাওয়ার পরে বাতিজা ভিডিও করতেছিল, হ্যাঁ দেখাতে এত পুরো অবাক, হ্যাঁ আমার একটু মজা নিতেছিল। এই ছিল আমার ভিডিওর কাহিনী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।